সম্প্রতি আমাদের পৃথিবীর কাছাকাছি একটা বিশালাকার ব্ল্যাক হোলের সন্ধান পাওয়া গেছে, যার ফলে বিজ্ঞানীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। যেমনটা আপনারা জানেন যে ব্ল্যাক হোলের আরেকটা নাম হলো ধ্বংস। তাহলে কি আমাদের পৃথিবীর বিনাশ এগিয়ে এসেছে? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। 2022 সালের জুন মাসে জ্যোতির্বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেন যে ব্ল্যাক হোল J1144 তার 3 বিলিয়ন সোলার মাসের সাথে এখনও পর্যন্ত সবথেকে দ্রুত গতিতে বৃদ্ধিপ্রাপ্ত ব্ল্যাক হোল। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এই ব্ল্যাক হোলটা প্রতি সেকেন্ডে একটা পৃথিবীর সমান মাস গিলে খেয়ে নিচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এটা এমন একটা রেকর্ড যেটা ব্রহ্মাণ্ডের অন্য কোনো কিছু ভাঙতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। বিজ্ঞানীদের মতে প্রায় 9 বিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত এমন ধরনের কোনো জিনিসের অস্তিত্ব নেই। আর যদি এই ধরনের কোনো অ্যাক্টিভলি ইন্টারঅ্যাক্টিং ব্ল্যাক হোল আমাদের সূর্যকে রিপ্লেস করে অথবা আমাদের আশেপাশেও চলে আসে, তাহলে বিনাশ নিশ্চিত। না বন্ধুরা, আমরা সেটার ভেতরে হয়তো চলে যাব না, কারণ সূর্যের মতো ভারী একটা ব্ল্যাক হোলের পয়েন্ট অফ নো রিটার্ন তার কেন্দ্র থেকে মাত্র 3 কিলোমিটারই থাকে। আর তার ফলে শুধুমাত্র নিউ দিল্লিতে দুটো প্রবেশ করতে পারবে এতটা বড় ব্ল্যাক হোল তৈরি হবে। তবে একটা বড় আকার ছাড়াও একটা ভায়োলেন্ট ব্ল্যাক হোলের অ্যাক্রিশন ডিস্ক এত গরম হয় যে সূর্যের জায়গা নিতেই তার উত্তাপ আমাদের এবং আমাদের মহাসাগরগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যেই বাষ্পীভূত করে ফেলবে। ফলস্বরূপ এই বাষ্পীভূত জিনিসের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডল শুক্রের মতো ঘন হতে শুরু করবে এবং তারপর এই সমস্ত ঘন বায়ুমণ্ডল এবং তার সাথে শুক্রের বায়ুমণ্ডল ধীরে ধীরে মহাকাশে এস্কেপ হতে শুরু করবে। শেষ পর্যন্ত দৃশ্যটা কিছুটা এরকম হবে যে এই এস্কেপ হওয়া বায়ুমণ্ডল এবং কমতে থাকা গ্র্যাভিটির কারণে চোখের নিমেষে শুক্র, পৃথিবী এবং চাঁদের অরবিট ডিস্টেবিলাইজ হতে শুরু করবে। আর এটা কোনো মৌমাছির মতো দ্রুত নড়বড় করতে শুরু করবে। সহজ ভাষায় বুঝতে গেলে এই দৃশ্যটা আপনি দেখে নিন। পৃথিবীর দৃশ্য কিছুটা এরকম হবে যদি সূর্যের জায়গায় J1144 মতো ধ্বংসাত্মক ব্ল্যাক হোল নয়, বরং গাইয়া BH1 যেটা সম্প্রতি আমাদের পাশে আবিষ্কার হয়েছে সেরকমই একটা শান্ত ডরম্যান্ট ব্ল্যাক হোল হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। এতদিন পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীদের মনে হতো যে এই ব্রহ্মাণ্ডের সমস্ত ব্ল্যাক হোল J114 মতো ম্যাটার পিপাসু হয়ে থাকে, কিন্তু এই বছর যখনই গিয়া BH1 ব্ল্যাক হোলের সন্ধান পাওয়া যায় তখন জ্যোতির্বিজ্ঞানীরা এটা উপলব্ধি করতে পারেন যে ব্ল্যাক হোল শান্ত এবং ডরম্যান্টও হতে পারে। আসলে গিয়া BH1 প্রচণ্ড শান্ত। নিজে 10 থেকে 20টা সূর্যের মতো ভারী হওয়ার পরেও তার আশেপাশে চক্কর কাটা সূর্যের মতো ভারী ক্যাম্পেনিয়ন স্টারকে নিজের মধ্যে আকৃষ্ট করতে ইতস্তত করছে। আর এই আচরণটা ভীষণ অদ্ভুত। তবে এখানে শুধুমাত্র এই একটা বিষয়ে অদ্ভুত নয়, এর থেকেও বেশি অবিশ্বাস্য বিষয় হলো গিয়া BH1 আগাগোড়াই আমাদের সামনে ছিল। এখনও পর্যন্ত আমরা যে ব্ল্যাক হোলটাকে সবথেকে নিকটবর্তী ব্ল্যাক হোল বলে মনে করতাম V6161 তার থেকেও 3 গুণ কাছাকাছি আনুমানিক 1600 আলোকবর্ষ দূরে আছে। আপনারা কি এটা বিশ্বাস করতে পারছেন যে আমাদের সামনে এই ব্ল্যাক হোলটা লুকিয়েছিল আর আমরা জানতামই না? কিন্তু এখন জানতে পেরেছি। এত বছরে আমাদের জ্যোতির্বিজ্ঞানীরা শুধুমাত্র V6161ই দেখতে পেয়েছেন, কারণ এই ধরনের ডরম্যান্ট ব্ল্যাক হোল তাদের কম্প্যানিয়ন স্টারকে গিলতে পারে না, যার ফলে তাদের আশেপাশের ম্যাটারকে হিট করে এক্স রে নির্গত করা অ্যাক্রিশন ডিস্কে উপস্থিত থাকে না, যেটা শনাক্তকরণে সাহায্য করে। আর তার ফলে সেটা ব্রহ্মাণ্ডের কোনো কোনায় লুকিয়ে থাকে আর ধীরে ধীরে নিজের শিকারের সন্ধান করতে থাকে। এবার বিজ্ঞানীদের গবেষণার বিষয়টা হলো এটাই যে এই ধরনের লুকিয়ে থাকা ব্ল্যাক হোলগুলো কোন ধরনের ধ্বংস করার ক্ষমতা রাখে। কারণ ধ্বংসাত্মক হোক বা শান্ত, যে কোনো ধরনের ব্ল্যাক হোলকে শুধুমাত্র একটা বেসিক সেলেস্টিয়াল বডি ভাবাটা জ্যোতির্বিজ্ঞানীদের সবথেকে বড় ভুল হতে পারে। কারণ আমরা যদি সায়েন্স ফিকশন মুভি যেমন ইন্টারস্টেলার, স্টার ট্রেক, ট্রান্সফরমার এবং ইভেন্ট হরাইজনের দিকে তাকাই, তাহলে সেখানে একটা ব্ল্যাক হোলকে সবসময় ওয়ার্মহোলের মতোই বলা হয়, যেটা একটা নতুন ডাইমেনশন বা ইউনিভার্সের পোর্টাল। হয়তো ব্ল্যাক হোলকে বোঝার থেকেও অনেক বেশি সহজ তার উপর একটা ফিকশন ক্রিয়েট করা। কিন্তু এর সমস্যাটা হলো যদি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কেউ এই ধরনের সিনেমা দেখে, তাহলে তাদের সায়েন্টিফিক কনসেপ্ট সম্পর্কে ধারণাটাই ভুল হয়ে যায়, এবং ভুল তথ্য কতটা ক্ষতিকারক সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। বন্ধুরা, সম্প্রতি একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল, যেখানে জ্যোতির্বিজ্ঞানীরা এই ধরনের আরেকটা ব্ল্যাক হোল আবিষ্কার করেছিল, যেটা জন্মানোর সাথে সাথে তার ক্রিয়েটর স্টার এক একটা পার্টিকেল নিজের ভিতরে টেনে নিচ্ছিল। সাধারণত এরকম ঘটনা দেখা যায় না। এটা একটা অদ্ভুত ঘটনা ছিল, কারণ যখনই কোনো ব্ল্যাক হোল তৈরি হয় তখন সেটা যে নক্ষত্রের মৃত্যুর কারণে তৈরি হয় সেই নক্ষত্রের মৃত্যুর কারণ কোনো ডাস্ট ক্লাউড
অথবা শকওয়েভের আকারে সেই ব্ল্যাক হোলের আশেপাশে অবশ্যই দেখা যায়। কিন্তু আমাদের সূর্যের থেকে প্রায় 9 গুণ ভারী WFTS-243 ব্ল্যাক হোলের ঘটনায় এমন কিছু দেখা যায়নি। আমরা শুধু এটাই দেখতে পাই যে সেটা সূর্যের থেকে 25 গুণ ভারী একটা জায়ান্ট ব্লু স্টারকে প্রদক্ষিণ করছে, তবে সেটাকে বিরক্ত না করে। অর্থাৎ সম্ভবত এই ডরম্যান্ট ব্ল্যাক হোলের শান্ত স্বভাব আসলে হাতির দাঁতের মতো, খাওয়ারটা আলাদা, দেখানোরটা আলাদা। কিন্তু এক সেকেন্ড, এর ভিত্তিতে এটা বলা ঠিক হবে যে খুব দ্রুত গিয়া BH1 আমাদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে? দেখুন বন্ধুরা, গিয়া BH1 যে অফিউকাস কনস্টেলেশনে পাওয়া গেছে, এটা সেই কনস্টেলেশন যেখানে 1604 সালে বিখ্যাত জার্মান জ্যোতির্বিজ্ঞানী কেপলার সুপারনোভা 1604 আবিষ্কার করেছিলেন। এটা এমন একটা সুপারনোভা এক্সপ্লোশন যেটা সেই সময় কোনো টেলিস্কোপ ছাড়াও দেখা যেত, অর্থাৎ এটা আমাদের এতটা কাছে আছে। এবার এর থেকে ভয়ানক কী হতে পারে চলুন সেটা দেখে নেওয়া যাক। অফিউকাসের ইতিহাস। অফিউকাসের ইতিহাস সবাইকে আরও দ্বন্দ্বে ফেলে দেয় যে সেখানে হওয়া ঘটনাগুলো সম্পর্কে আমাদের ভয় পাওয়া উচিত না উচিত নয়। কারণ 2য় শতকে যখন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি এটা প্রথমবার আবিষ্কার করেছিলেন, তখন এই নতুন 13 জোডিয়াক কনস্টেলেশনকে সাপেদের সাথে খেলা করা সাপুড়েদের সাথে জোড়া হয়েছিল। গ্রিক ভাষায় অফিউকাসের মানে হল সার্পেন্ট বেয়ারার বা সাপ বহনকারী। এবার সাধারণত যখন আমরা সাপুড়েদের কথা বলি তখন আমাদের মাথায় লর্ড ভোল্ডেমর্টের মতো চরিত্রের কথা মনে আসে, তাই তো? যদিও গ্রিক মাইথোলজিতে সার্পেন্ট বিয়ারার অ্যাসক্লেপিয়াসকে পৃথিবীর প্রথম ডাক্তার বলে মনে করা হতো, যাকে জিসাস এবং অন্যান্য গ্রিক ভগবানরা শাস্তিস্বরূপ স্বর্গে পাঠিয়েছিলেন। অফিউকাসকে নিয়ে এরকম অদ্ভুত ঘটনার কথা প্রচলিত আছে। আসলে গডের যুক্তি ছিল অ্যাসক্লেপিয়াস তাদের সাপের সাহায্যে মানুষকে ঠিক করে একটা মহৎ কাজ করছে, পাশাপাশি এটা দেবতাদের জন্য ভবিষ্যতে সমস্যা হতে পারে। কিভাবে তাদের একটা সাপ আরেকটা সাপকে হিল করে, এটা দেখে ভাই সাহেব অমৃত তৈরি করার ট্রিক শিখে গিয়েছিল। এবার এই পরিস্থিতিতে 1 মিনিট দাঁড়ান আর ভাবুন যে গিয়া BH1 ব্ল্যাক হোলও যদি অ্যাসক্লেপিয়াসের মতো অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী বের হয় তাহলে কি হবে, এবং তার সাপেদের মতো নিজেকে অমর করে তোলার জন্য ভিন্ন ভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করতে থাকে, তাহলে কি হবে? দেখুন, যদি সে অফিউকাসে থাকে তাহলে এই সম্ভাবনাটা অস্বীকার করা যাবে না। কারণ সবার প্রথমে অবিশ্বাস্যভাবে গিয়া BH1 এবং তার কক্ষপথ প্রদক্ষিণরত ক্যাম্পেনিয়ান স্টার দুটোই প্রায় ততটা দূরত্ব শেয়ার করে যতটা পৃথিবী এবং সূর্যের মধ্যে থাকে। এবং তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, গত 5-6 বছরে বিজ্ঞানীরা অফিউকাসে মিথাইল আইসোসায়ানেট এবং স্পেস সুগারের মতো কিছু গুরুত্বপূর্ণ অণুর সাথে জুড়ে আছে, যার সাথে জীবনের বেসিক উপাদান অর্থাৎ RNA সিনথেসিসের সম্পর্ক আছে। এবার এখানে প্রশ্নটা হলো, তাহলে কি গিয়া BH1 একটা সাইলেন্ট কিলার, যেটা ধীরে ধীরে এসে পৃথিবীর মতো একটা ভরা গ্রহকে গিলে নেবে? স্পেস সুগার কি সেই গ্রহের জীবজন্তুর অবশেষ? আর এই সব কিছুর থেকেও গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, তাহলে কি পরবর্তী নম্বরে আমরা আছি? গিয়া স্পেস অবজারভেটরি, যার সাহায্যে গিয়া BH1 এর খোঁজ করা হয়েছিল এবং 1989 সাল থেকে 1993 এর মধ্যবর্তী সময়ে চলা হিপাকস, এই দুটো এখনও পর্যন্ত লক্ষ লক্ষ স্টার সিস্টেম স্টাডি করেছে, আর সেটা অনেক ভালোভাবে। এমনকি গিয়া স্পেস অবজারভেটরির অ্যাকুরেসি এত বেশি যে সেটা 1000 কিলোমিটার দূর থেকে মানুষের একটা চুলের ঘনত্ব পরিমাপ করতে পারে। এবার এই অবস্থায় এটাই দেখার যে সেটা পপিস কনস্টেলেশনের স্টার ব্ল্যাক হোল সিস্টেম ভিপাপ স্টার ব্ল্যাক হোল বাইনারি সিস্টেমে কি খুঁজে বের করে। কারণ বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভিপাপ ও গিয়া BH1 এর মতো একটা সাইলেন্ট কিলার, এবং সেটা গিয়া BH1 এর থেকেও আরও কাছাকাছি আছে। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আজকের আলোচিত তথ্যগুলো সম্পর্কে আপনি কি আগে কখনো শুনেছেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।